তোমার বয়স কত? 18। মুখ কাছে আনো, কাছে আনো। কোনো চিন্তা করো না, আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়ে যাব। যাও। আয় বোন আয়। তোমার বয়স কত? 22। ও, সমস্যাটা কি? ফকির বাবা, ও আমার মাইয়া। ও সমস্যা একটাই, বিয়া হইলে জামাই মরে জায়গা, এই লইয়া 3টা মরছে। আপনি একটু দোয়া করে দেন, অর্ধের জামাই না মরে। আর মরবো না, কাছে আসো। কয়েকদিন পরেই তোমার বিয়ে হইব, আর স্বামীরে লয়ে সুখের ঘর করতে পারবা। যাও। মা দেখি আল্লাহ রহম করেনি। ফকির বাবা, ও আমার বোন, অনেকদিন যাবত চেষ্টা করছে কিন্তু ওর বিয়ে দিতে পারছে না। আপনি একটু দোয়া করে দিন, তাড়াতাড়ি যেন ওর বিয়ে হয়। তোমার বয়স কত? 16। কাছে আয়, আরো কাছে আয়। পরে লয়ে যাও, 2 মাস পরে বিয়ে হয়ে যাব। যাও। চল। আমার বিষের নেশা ওই মাইয়ারে ধরায় দিছি। আজ অমাবস্যা রাইতে সে আমার কাছে সুর সুর করে চলে আসবো। জরিনা, জরিনা, কোথায় যাচ্ছ জরিনা? জরিনা, দাঁড়াও জরিনা, আমার কথা শুনো। নাগরাজ, আমার মনে হয় ওর উপরে কেউ বিষের আসর করেছে। তুমি কি করে জানলে? ওর শরীরে আমি সর্বজাত গন্ধ পেয়েছি। তোরা কেটা, তোরা কেটা, এখান থেকে চলে যা। আমি কাল সাপ, আমার লগে টক্কর দিলে মানুষ বাঁচে না। কিন্তু আমরা মানুষ নই, আমি নাগরাজ। আমি নাগরানী। আমরা বেঁচে থাকতে কোন সাপের দ্বারা মানুষের ক্ষতি হতে দেব না। আর একটা কথা শুনে রাখ, আজকের পর যদি কোনো মানুষের ক্ষতি করেছিস, তাহলে তুই মানুষ হবার যে শক্তি হাসিল করেছিস, তোর সেই শক্তি আমরা কেড়ে নিয়ে তোকে মেরে ফেলবো। কথাটা মনে রাখিস। আমি এখানে কেন? তুমি ঘুম থেকে মনের অজান্তে এখানে চলে এসেছো। এসো আমার সাথে। আমার 1000 বছরের সাধনার প্রথম শিকার নাগরাজ নাগরানী হাতছাড়া করে ফেলাইছে। ওরা বাইচা থাকলে আমার আশা কোনোদিন পূরণ হইব না, অগরে মাইরা ফেলাইতে হইব। তোকে দেখে আমার মনে হচ্ছে তুই কাল সাপ। কাল সাপ, বল কথা সত্যি কিনা? হ্যাঁ, আমি কাল সাপ। আমার এখানে তুই কেন এসেছিস? আমি আইছি তোর সারা জীবনের মনের আশা পূরণ করতে।
আমার মনের আশা তো 7 রাজার ধন নাগমণি, যা নাগরাজ আর নাগরানীর কাছে আছে। তোরা কই থাকে সেই কথা শুধু আমি জানি। তাহলে বলো বলো ওরা কোথায়? হ্যাঁ কমু, কিন্তু তুই আমারে কথা দে, তুই কোনোদিন আমার কোনো ক্ষতি করবি না। হ্যাঁ, আমি কথা দিলাম, ওয়াদা করলাম। কাঁদে না আমার লক্ষ্মীমণি। অবাক কাণ্ড, এ কাঁদলে ও কাঁদে, আর ও থেমে গেলে এও থেমে যায়। যমজরা এমনই হয়। ও হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি, তবে আজ নিজের চোখে প্রথম দেখলাম। আপা, আমি পাশের বাড়ি থেকে ওকে নিয়ে ঘুরে আসি। আচ্ছা, আমার সোনা, আমার লক্ষ্মী, লক্ষ্মীমণি, তুমিও বেড়াতে যাবে? আমার জাদুমণি। আমাদের আর এক সোনামণি কোথায় গেছে? বাড়িয়ালির সাথে পাশের বাড়িতে গেছে। ও আচ্ছা। নাগরাজ নাগরানী, এখানে এসে মানুষের বেশ নিয়ে সাধারণ মানুষকে ধোকা দিতে পারিস, কিন্তু সর্বধারীকে নয়। কি চাস তুই? তোদের নাগমণি। নাগমণি? না, ওই নাগমণি ছাড়া তুই আমাদের কাছে যা চাইবি তাই পাবি। বল কি চাস আমাদের কাছে? হীরা মণি মুক্তা সোনা রূপা যা ইচ্ছে বল। তোদের নাগমণি ছাড়া আমি আর কিছুই চাই না। ঠাকুরে, ওই নাগমণি দিলে আমাদের মৃত্যু হবে, তাই নাগমণি কিছুতেই পাবি না। তাহলে আজ আমার হাতে তোদের মৃত্যু হবে। তারপরে আমাদের মারতে গিয়ে তুই তোর মৃত্যু ডেকে আনিস না। আমার মৃত্যু? হ্যাঁ, আমি নাগরাজ, আমি নাগরানী, আমরা দুজন তোর বংশ নির্বংশ করে দিতে পারি। তাই বলছি নাগমণির জন্য তোর বংশের সবার মৃত্যু ডেকে আনিস না। আমার মৃত্যুর কথা না ভেবে তোরা তোদের মৃত্যুর কথা ভাব। তারপরে তুই আর কোনো শক্তি আমাদের কাছ থেকে আমাদের নাগমণি কেড়ে নিতে পারবে না। তাই বলছি এখনো সময় আছে, ওই নাগমণির আশা ত্যাগ করে তুই এখান থেকে চলে যা, নয়তো তোকে মরতে হবে। তোদের যদি ক্ষমতা থাকে তাহলে আমার হাত থেকে নিজেদেরকে রক্ষা করে দেখা। যা। এসো। এই মন্ত্রযুক্ত করি, যা নাগরাজকে আমার বস্তিতে ধরে নিয়ে আয়। এই মন্ত্রযুক্ত করি, যা নাগ রানীকে আমার বস্তিতে ধরে নিয়ে আয়। যা। এবার আমার বন্ধু জমিদারকে খবরটা দিতে হবে। কালো, তুই এক্ষুনি জমিদার মহলে চলে যা। আজ একটা শিকারও পেলাম না। তাড়াতাড়ি এসো, এসো। ভাই ভাই, এক শয়তান আমাদের পিছু নিয়েছে, ওকে আর আমাদেরকে মেরে ফেলতে চায়। আমাদের মেয়েটাকে একটু রাখুন, আমরা আমরা আবার এখানে ফিরে আসবো। এসো এসো।
দেখেছিস দেখেছিস আমার মন্ত্র শক্তির আওতায় পড়লে কেউ পালাতে পারে না। এবার বল তোদের নাগমণি আমাকে দিবি কিনা? না সাপুরে, ওই নাগমণি তুমি চেও না। সাপুরে, ওই নাগমণি দিলে আমরা দুজন মরে যাব, হ্যাঁ। কেউ বাঁচতে পারবো না। তাই নাগমণি ছাড়া লক্ষ কোটি ধনরত্ন আমরা তোমাকে দিয়ে দেব। আর ওই ধনরত্ন পেলে দুনিয়ার সমস্ত ধনবান তোমাকে দৌলতের বাদশা বলে কুর্নিশ করবে। আর নাগমণি পেলে দুনিয়ার সমস্ত সাপুরে জাদুকর তান্ত্রিক আমাকে গুরু বলে ডাকবে। নাগমণি আমার কাছে থাকলে দুনিয়ার কোনো সাপ আমাকে চবল মারতে পারবে না। নাগমণি আমার কাছে থাকলে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার কোনো শারীরিক ক্ষতি হবে না। আমি শেষবারের মতো বলছি, যদি আমাকে নাগমণি না দিস তাহলে আমি এই বিষের বিন বাজাবো। আর বাজালি কিছুক্ষণের মধ্যেই তোদের মৃত্যু হবে। বল দেবে কিনা? না দেবি না? সাপুরে, আমাদেরকে ক্ষমা করে দাও। এ হাপুরের বাচ্চা হাপুরা, নাগ নাগিনীর কথা শুনিস না, অগরে মাইরে ফালা। অগরে বাঁচায় রাখলে আমগো মাইরে ফালাইবো। হ্যাঁ, ওদেরকে মেরে ফেলো, ওরা সাপের জাত। ওরা বেঁচে থাকলে আমাদেরকে মেরে ফেলবে। না না না, বিশ্বাস করো, আমরা কাউকে মারবো না, আমরা কারো কোনো ক্ষতি করবো না। বুঝেছি, এভাবে তোদের কাছ থেকে নাগমণি হাসিল করতে পারবো না, পারবো না।